আজকে আমার এই সাইড নিয়ে বসছি, খুবই এলোমেলো জায়গায় জায়গায় শুধু কাপড় আর কাপড়। আর মেন কথা হয়েছে যে কি ছিল, ব্যাগগুলা ছিল এই উপরে। শনিবারের সকালটা আমার শুরু হচ্ছে আমাদের ব্রেকফাস্ট বানানো নিয়ে। তো আমি সকালে নাস্তায় যেটা খাই, ইয়োগর্ট, চিয়া সিডস আর হচ্ছে উইটাবিক্স। তা আমার এটা দেখা দেখি এখন আপনাদের ইব্রাহিম ভাইও উইটাবিক্স খাওয়া শুরু করেছে, এই জন্য আমাকে এখানে একটু বেশি করেই ভিজাতে হয়। আর এটার পাশাপাশি আরও একটা যেটা জিনিস দিয়ে আমার সকাল শুরু হয় সেটা হচ্ছে হুজুরের নাস্তা দিয়া নিয়ে। কারণ হুজুর আর চায়াদাহিলকে পড়াতে, তো যেদিন ভালো মন্দ থাকে একটু দেই। আর হুজুর যেহেতু পাকিস্তানের হুজুর, আমাদের এই টাইপের খাবার দাবার অনেক বেশি পছন্দ করে, একটু পরোটা দিয়ে মাংস টাংস এগুলা। আর যখন যেরকম আর কি। তো আজকে যেহেতু গতকালকে আমি চিকেনটা রান্না করেছি, এত বেশি মজা হয়েছে, বিশ্বাস এত বেশি মজা হয়েছে। তো ভাবলাম ওইটা দিয়ে একটু পরোটা দিয়ে দিই। তো এখানে আমি হুজুরের জন্য একটু পরোটা ভাজতেছি, সাথে একটু মুরগির মাংস দিয়ে দিব। পরোটা ভাজতে ভাজতে আমি এখানে হুজুরের জন্য মাংস দিই। হুজুর আবার অবশ্য সলিড পছন্দ করে, হাড্ডি গুড্ডি অত না। আমার এই মুরগি রান্নার ভিডিও তো দিশাস কুকবুকে আপনারা হয়তো এতক্ষণে পেয়ে গিয়েছেন। এইভাবে ট্রাই করে দেখবেন, আসলে অনেক বেশি মজা হয়। আমার মাঝে মাঝে মনে হয় এসে আপনাদেরকে যদি একটু আমার হাতে রান্না খাওয়াতে পারতাম, এরকম যদি কখনো কোনো সুযোগ আসতো। অত কোনো ভালো রাঁধুনি না, বাট তারপরেও আপনারা সারাক্ষণ দেখেন, মনে হয় যে না আপনাদেরকে একটু আমার হাতে রান্নাটা খাওয়াই। আজকে আমার এই সাইড নিয়ে বসছি, খুবই এলোমেলো জায়গায় জায়গায় শুধু কাপড় আর কাপড়। আর মেন কথা হয়েছে যে কি ছিল, ব্যাগগুলা ছিল এই উপরে। তো কোথাও যাওয়ার সময় আসলে ওই উপরে রিচ করাটা আমার জন্য খুবই কষ্টকর, আর বোঝাও যায় না কোন ব্যাগ কোথায় কীভাবে আসছে। এই জন্য ভাবলাম যে ব্যাগগুলা আমি নিচেই যে কোনো শেলফে নিয়ে আসি, যেগুলো আমার খুব বেশি দরকার হয় না ওইগুলো আমি উপরে রাখবো। আর ড্রেস যা আছে সব এখানে রাখবো। অনেক কাজ জমা হয়ে আছে, যেগুলো আমাকে আসলে করতেই হবে। তো আমি এখন ব্যাগগুলা সব এই যে এটাতে রাখবো। তো অলরেডি আমি হচ্ছে দুইটা রেখেছি, আর একটা এই যে রাখলাম। এরপরে আমি চাচ্ছি যে সবগুলা এক এক করে এভাবে রাখি, তাইলে আমার আসলে সুবিধা যে খুঁজে পেতে, যখন যেটা দরকার হবে আমি ফটফট করে এখান থেকে বের করে নিতে পারবো। আমার একই ধরনের ব্যাগ দুইটা হয়ে গেছে না, আরো একটা আছে। আমার ওই ব্যাগ কই? ও এখানে আরো আছে তো, ওয়েট, তাই তো বলি। কাঠগিরারে আসলে আমার অনেক ব্যাগ আছে, এই জন্য আমি আর কিনতে চাচ্ছি না। মানে দেখি এত সুন্দর সুন্দর দেখি, বাট না। আবার আরেকটাও আছে, আমি দেখাচ্ছি। এটা অনেক বেশি সুন্দর। এখানে জায়গা হবে না। আমি সেই কয়টার থেকে কাজে নামছি আহিল? কয়টার থেকে? চোখলক এখন কয়টা বাজে? এখানে এগুলো কেন? এই জায়গাটা রেডি করো প্লিজ। আমি সেই 2টা থেকে শুরু করে 8টা পর্যন্ত এখন আমি গোছায় উঠতে পারি নাই, কারণ এক জায়গায় হাত দিলে মনে হয় এটা একটু দরকার, ওইটা একটু দরকার, এটা একটু ক্লিন করি। সো আজকে ব্যাগগুলো সব এখানে রাখলাম গোছাইতে। যে এই যে কেসের একটা ব্যাগ পাইলাম, যেটা কিনেছি কিন্তু ব্যাগের ভিতরে রেখে ওখানেই ছিল, সেটা পরে রাখার ব্যবস্থা করতেছি, ওইটা এখানে থাকবে ভাবে। আর আজকে জামাগুলো সব এখানে, মাত্র কিছু জামা যেগুলা সুন্দর করে সেট করে ভাঁজ করে এখানে রাখছি। লং ড্রেস বা হেভি গ্রাউন্ড যেগুলো, সেগুলো আমি সব বেডের নিচে রাখলাম। আর
কামিজ যেগুলো সেগুলো সুন্দর করে সাজায় রাখছি। আর এখানে কিছু এলোমেলো জিনিস আছে যেগুলো বিনে যাবে। এখানে এই ব্যাগে শাড়ি যেটা নিচে যাবে আরও আছে। আর এই ব্যাগের ভিতরে ঢুকাইছি যেগুলো আর কি আমার প্রয়োজন না, একদম নতুন জিনিস। যেমন আগের নতুন সালোয়ার বানিয়ে নিয়ে আসছিলাম, কোনো একটা জামার নতুন ওড়না থেকে গেছে পরি নাই, বা একটা কামিজ শুধু বানায় নিয়ে আসছি পরি নাই, বা পরলেও 1 ঘন্টার জন্য একটা মানে শুধু জাস্ট ছবি তুলে পরছি, এরকম আর কি সবগুলা এটার ভিতরে। যেমন এই জামাটা আমার অনেক পছন্দের, জাস্ট একদিন পরে একটু ছবি তুলছি, আর তোলা হয় না। এটার সাথে হচ্ছে এই ওড়নাটা, সেটাও এখানে দিয়ে দিলাম। আর এই জামাটা ওয়াশে যাবে। আর এইগুলা সব হচ্ছে আমি ভাঁজ করে এই কি রে তুমি এভাবে শুয়ে আসো, আমি তো খেয়াল করিনি, উঠো। এখানে আমি সব এখন গোছাবো। আমার তো গরম লেগে গেছে, আহিল ফ্যান দাও তো বাবা। উপরটা মোটামুটি গোছানো শেষ, কাপড় এক ধাপ গোছানো শেষ। গার্ডেনেও পানি দিতে হবে, কাপড়গুলো উঠাইতে হবে। সুন্দর একটা টুকটুকে কালারের ওড়না। আজকে নেক্সট ডোরে পার্টি, তারা ধুম করে পার্টি করতেছে। টিকটক থেকে এত সুন্দর একটা জিনিস পাইছি আমি, যেটা আমার জীবন আরও বেশি সহজ করে দিল। খুবই সুন্দর, আই এম সো হ্যাপি এই জিনিসটা পেয়ে। আপনাদেরকে আমি দেখাবো এটাতে কি করা যায়। আমি অলরেডি এখানে কিন্তু একবার পরীক্ষামূলকভাবে কাজ করছি, আমি একটু পরে দেখাচ্ছি যে এটাতে আসলে কি হচ্ছে কি বলে। আমি আর আহিল মিলে এখানে হচ্ছে ইংল্যান্ড আর ফ্রান্সের খেলা দেখছি। আমরা জাস্ট আজকে এনজয় করছি, কারণ হারলেও কি জিতলেও কি ফাইনালে তো আর নাই, জাস্ট গেম খেলা হচ্ছে তাই দেখতেছি। আর আহিল আর আমি অনেক ফান করতেছি, অনেক মজা করতেছি আর কি, মানে এরকম সেরকম আর কি, এটা সেটা। তো যাই হোক, 4টা আমার মনে হচ্ছে ফ্রান্স আরও একটা দিয়ে দেবে, সো 4-4 তখন আর কি। Then it goes to extra time. Huh? Then it goes to extra time. Yeah. Because there needs to be a third. এটাই তো, এই খেলাতে জিতলেও কি হারলেও কি আমাদের কোনো কিছু যায় আসে না, ঠিক না? তোমার কি মনে হচ্ছে? তোমার কোনো কিছু ফাইনাল যদি হইতো তখন বলতাম আল্লাহ আল্লাহ দেখছি। হ্যাঁ, তখন বলতাম যে আল্লাহ আল্লাহ কি হইলো 2টা 3টা, বাট এটাতে আমাদের কোনো We would be screaming right now. If the fourth goal, when France in the first half, 4 goals, we would be screaming our lungs off. Our throat would be gone. হ্যাঁ, এটা এখন হারলেও কি জিতলেও কি কোনো কিছু না, নাথিং। Yeah. বাট কালকে আমার বাসায় ফাইট হবে। পাপা কি করবে আহিল? কালকে স্পেনের খেলা, একটু দেখাও পাপা কি করবে। It's so much that I can't even do it. না বাট যতটুকু পারো একটু দেখাও পাপা কি করবে। I can't. প্লিজ আহিল, প্লিজ আমি দেখতে চাই পাপা কি করবে। তুমি প্লিজ পাপা কি করবে তুমি একটু দেখাও। Just put what he does on the screen. না তুমি একটু দেখাও না। না পাপা কি করবে তোমার কাছ থেকে একটু দেখতে চাই। দে কি করবে দেখাও। I hate you, Messi. Messi, you're horrible. না এটা বলবে না। Probably. আর্জেন্টিনার ইয়েতে না, মানে ওর টিম যখন গোল দিতে পারবে না বা খেলা বল ঠিক মতন পাস করবে। When they score, I told you that they're gonna score another one. I told you. They're gonna score another one now. Come on. Yes! Come on! Oh, Spain! I told you they're gonna score another one. Oh my God! স্পেন ক্যারেক্টার দিয়ে দিছে 4-4। Huh? 4-4। No. This is just a goal before. ও আচ্ছা যাই হোক, তো তাহলে কালকে আমরা খুব বেশি এক্সাইটেড যে কালকে আপনাদের Spain needs to win. কি বলে যে হবে, আমাদের ওটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। কিন্তু কালকে আপনাদের ইব্রাহিম ভাইয়ের মানে খেলা আমি জাস্ট একটু আপনাদের জন্য রেকর্ড করে দিই। আপনাদের ইব্রাহিম ভাই খেলা দেখতে বসলে তার টিম যখন উইন করে বা কোনো ঠিক মতন বল দেয় না, কোনো কিছু হয় না, তখন কি করে, তাই না হিল?
অবশেষে জাস্ট এটা কিছু অংশ মানে খাটের আনাচে কানাচে বেডের নিচে আলমারির ভিতরে আনাচে কানাচে জাস্ট এক পিস 3 পিস এরকম করে শাড়ি রাখা ছিল, সেগুলো আমি এখানে ব্যাগে ব্যাগে ভরে রাখছি। এখানে সব এই ব্যাগের ভিতরে, তারপর এই ব্যাগ এখানে যা ব্যাগ আছে এর ভিতরে সব হচ্ছে আমার শাড়ি আরও আছে। সো আমার মানে এই বছরের সব থেকে বড় কাজ এটা হবে, আমি সব শাড়ি বের করব। এখানে আপনাদেরকে আমি সব শাড়ি বের করে দেখাবো যে কোনগুলা নতুন, কোনগুলা 1 ঘন্টার জন্য পরা হয়েছে, কোনগুলা আধা ঘন্টার জন্য পরা হয়েছে। জাস্ট এখনকার দিনে যেটা হয় আর কি, যে শাড়ি বিভিন্ন থিম ওয়াইজ কেনা হয় বা কালার কোড দিয়ে দেয় সেজন্য কেনা হয়, এরপরে কিন্তু নেক্সট কোনো পার্টিতে আসলে পরা হয় না। এটা এমন একদিক থেকে যেমন ভালো, একদিক থেকে খারাপ, আমরা আর কোনো জিনিস রিপিট করতে পারি না। সো যাই হোক, এখন রান্নাঘরটা একটু গোছগাছ করে ফেলবো, কালকে রান্না করতে হবে। কি রান্না করবো এখনও জানি না, বাট লেটস সি। দিন আসুক, বেঁচে থাকি সুস্থ থাকি তারপরে। আর নুডলস করেছিলাম, খাওয়া হয়নি। এই খাবার ফেলতে আমার অনেক বেশি খারাপ লাগে, বাট এটা অনেক বেশি পুরানো হয়ে গেছে, আর খাওয়া যাবে না। কারণ আমার এটা খাওয়া হয়ে যেত যদি ইংল্যান্ড ওই দিন জিতে যেত, তাহলে কিন্তু সবাই অনেক হ্যাপি থাকতো, খেয়ে ফেলতো। বাট বাচ্চাগুলা এত বেশি দুঃখিত ছিল যে আর খায় নাই। আলহামদুলিল্লাহ আজকের মতন কাজ সব শেষ হলো, কিন্তু আজকে আমার বেশি সময় গেছে হলো মেনলি আজকে কাপড় ধরার কোনো প্ল্যানই ছিল না, কিন্তু হঠাৎ করে কি মনে হলো, গেছিলাম অন্য কাজে, ভাবছিলাম যে আমার যে শাড়িগুলো আছে, বিজনেসের শাড়িগুলো আছে, বিক্রির শাড়ি, সেগুলা একটা লাইভ করে ফেলি। কারণ যা আছে কিছু শাড়ি আছে জাস্ট এখন পর্যন্ত, তো ভাবছিলাম যে উপরে যাই, উপরে যে রেডি হয়ে একটা লাইভ করব, করে যা শাড়ি আছে আমি বিক্রি করে ফেলি। রেডি হইতে যে কি পরবো সেটা খুঁজতে গেছি, দেখেন যে আমরা কোথা থেকে কোথায় চলে যাই। কি প্ল্যান করে গেছি, কি হইল। সো আমি যেটা প্ল্যান করছি এটা কখনোই হবে না, আল্লাহ যেটা প্ল্যান করে রাখছে সেটাই হবে। সো আমি প্ল্যান করে উপরে গেছি যে আমি একটু রেডি হয়ে লাইভ করব, রেডি হয়ে নিচে নেমে এসে আমি আমার শাড়ি বিজনেসের শাড়িগুলো লাইভ করে ফেলবো। সো কি পরবো সেটা খুঁজতে যে পুরা আলমারি গুছাই ফেলছি, সব উল্টাপাল্টা। মানে এই কাজটা আমার মাথার ভিতরে একদম মানে একটা কি বলে হয়ে বসেছিল, মানে এরকম ধরে জেকে বসে থাকেন ওরকম ছিল। কারণ ব্যাগ আমার নিচে নামানো দরকার ছিল, কারণ আমি রেডি হয়ে বাইরে যাওয়ার সময় হাতের কাছে ব্যাগ কোনোটা পাই না, যেটা সবসময় ব্যবহার করি ওইটাই নিয়েই চলে যাই। এই একটা জিনিস। আর একটা জিনিস হচ্ছে ড্রেসগুলো আমি হচ্ছে একটু এক্সাইট করতে চাচ্ছিলাম যে আসলে ড্রেস কোনটা সেটের ড্রেস আছে। আগের অনেক ড্রেস আছে যেগুলো আর কি আর আসলে পরা হবে না, কারণ ওই শুকনা ওই রকম চিকনি চামিলি আর হতে পারবো না, হলে ওইগুলো আর পরা হবে না এরকম আর কি। সো ওগুলা বাদ দেয়া এবং যেগুলা নতুন নতুন ছিল সেট মিলাই ওগুলা রাখা। সো আলহামদুলিল্লাহ রেখে ফেলছি। এখন শাড়িগুলোও সব আলাদা আলাদা করতে চাইছিলাম, সো যেখানে যা ছিল বের করছি। তারপর আমার এখনো ডাউট আছে দুই বেডের নিচে, কালকে একটা ফাইনাল আবার একটা চেক করবো আর কি, যে আছে কি না, থাকলে ওগুলো নামাই নিয়ে আসবো। সো যাক, আজকে প্রচুর কাজ করছি, দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত। চিন্তা করেন তাইলে 8, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 8টা ঘন্টা আমি কাপড় গোছাইছি। শুধু এই খাট ওই আলমারি সেই আলমারি, এরকম করে 8 ঘন্টা লাগছে আমার এগুলো সব গোছাইতে। সো এই জন্য আর তেমন কিছুই করতে পারিনি। মাঝখানে একটু গার্ডেনে পানি দিছি, এটা ওটা করছি আর কি। যাই হোক, তারপরেও আলহামদুলিল্লাহ সব কিছু মিলাই দিনটা ভালো হয়ে গেছে। লাইভ ইনশাল্লাহ কালকে করব, ইচ্ছা আছে যদি বেঁচে থাকি ভালো থাকি। এখন বলতেছি আল্লাহ কি প্ল্যান করে রাখছে আল্লাহ জানে, বাট যদি সব কিছু ঠিক থাকে, যদি বেঁচে থাকি সুস্থ থাকি সব কিছু ভালো থাকে, তাহলে ইনশাল্লাহ কালকে আমার শাড়ির লাইভটা করব। সো কোন দিন যেন একজন বলেছিলেন যে আপু আপনার সব ঠিক আছে, শুধু ঘরের এইখানকার এই লাগেজটা আর কি এটা ভালো লাগে না। আসলে আপু মেনলি যারা আমার ভিডিও অনেক আগে থেকে দেখেন তারা হয়তো বা জানেন যে আমার আগে বিজনেসের জন্য একটা সুন্দর এরকম ব্ল্যাক শেলফ ছিল আগের লিভিং রুমে। এই বাসা না, এর আগের বাসা, মানে প্রথম যখন আমি ব্লগিং শুরু করছিলাম আর কি। তো এরপরে যখন আমি পরের বাসার আগের বাসায় গেছিলাম, তখন হচ্ছে আমি বিজনেস সেম ওরকমভাবে শেলফে এটা টক করে রেখে আমি বিজনেসটা করতাম।
এই বাসায় আসার পরে আমার আসলে বিজনেসের কাপড় রাখার জন্য ওরকম তেমন কিছু নাই, আনিও না, কারণ আসলে আমি হচ্ছে সিজনাল ব্যবসায়ী। ইউকেতে হচ্ছে সিজনাল ব্যবসায়ী, আর বাংলাদেশে তো সারা বছরই থাকে, ওটা আলাদা। বাট ইউকেতে সিজনাল ব্যবসায়ী এই জন্য বলি যে আমি কিছু কাপড় আনাই বছরে একবার, আর ওটাই আস্তে আস্তে সারা বছর এটা সেটা করে করে যাই আর কি। মানে ওরকম সিরিয়াস ব্যবসায়ী ইউকেতে আমি না, তো এই জন্য আর কি ওইভাবে কোনো কিছু নেওয়া হয় না। সো জাস্ট অল্প কিছু শাড়ি বাকি আছে, যেটা এখন হয় কি প্রতিদিনই কেউ না কেউ দেখতে চায়, তো বারবার আমার আসলে স্টোর রুমে যে নিয়ে আসাটা সম্ভব হয় না, পারি না। প্রতিদিন বয়ে নিয়ে আসো, আবার রেখে আসো, বয়ে নিয়ে আসো, রেখে আসো। তো এখন এই জায়গাটাতে তো আসলে আমাদের কোনো কাজ নাই, আর কাজ নাই বলতে পুরো ডাইনিং রুমটাই খালি। কারণ ডাইনিং রুমে কাজ করাবো করে ডাইনিং রুমে আসলে তেমন কিছুই কেনা হচ্ছে না, কারণ এগুলা যা দেখতেছেন এটা হচ্ছে আমাদের জাস্ট না হইলেই না, এই জন্য এই বাসার জন্য। তাছাড়া কিন্তু এই বাসার এই জিনিসগুলো আমাদের এই বাসার দরকারি, মানে দরকারি না বলতে মানে রাখার কোনো ইচ্ছা নাই। যখন কাজ করাবো তখন নতুন কোনো কিছু কিনলে সেটা আলাদা ব্যাপার। এই জন্যই এখন যেহেতু ডাইনিং রুমটা এরকম খালি থাকে, ওই কর্নারটা তো ওখানে রাখছি। মানুষ আসে, অনেক সময় গেস্ট আসে, তারাও খুলে খেলে দেখে, সেই জন্য এখানে রাখা। সো ইনশাল্লাহ বিজনেস আমার শেষ, মানে বিজনেস শেষ বলতে মানে ইউকের প্রোডাক্ট বিক্রি হয়ে যাবে, এরপর আমার আর এই লাগেজ এখানে থাকবে না, আপনিও দেখতে পারবেন না, এটাও এখানে চলে যাবে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। ইংল্যান্ড জিতলো, আমার ছেলেরা একটু হইলেও খুশি হইলো, বাট আহিলের এটা নিয়ে অত কোনো ইয়ে নেই, কারণ এটা তার ফাইনাল বা ইয়ে টিয়ে কোনো কিছু না। ফাইনাল হইলে হয়তো বা অনেক বেশি এক্সাইটেড থাকতো, খুশি হতো, বাট তারপরেও ইংল্যান্ড ভালো খেলেছে, যা খেলেছে ভালো খেলেছে। তো আজকে মতন বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে এবং নিরাপদে রাখে। আল্লাহ হাফেজ।